পৃথিবীতে শুধুমাত্র যারা মিলাদ নিয়ে খুশি ছিল অধিকাংশ গুলো জাহান্নামী। না, উল্টা বুঝবেন না। যারা শুধুমাত্র মিলাদ নিয়ে খুশি, যেমন আবু লাহাব, নবীজির আপন চাচা, এই লোকটা কিন্তু মিলাদ নিয়ে খুশি ছিল। মিলাদ শব্দটাও বিলাদুন থেকে, এটা জন্ম বৃত্তান্ত। আল্লাহর নবীর জন্মে সবচাইতে বেশি যারা খুশি ছিল তার ভেতরে আবু লাহাব একজন। তার দাসী উম্মে আইমান একবার খবর দিয়েছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান এসেছে দুনিয়ায়। ডাক দিয়ে বলে, তোরে আমি নিষেধ করেছি বাড়ি থেকে বের হওয়ার জন্য, তোর শাস্তি তুই জানিস? বলে, হ্যাঁ জানি, কিন্তু আপনার ভাই থাকলে আজকে অনেক আনন্দ পেত। ভাই নেই, এই খুশির সংবাদ আপনাকে আমি না দিয়ে থাকতে পারলাম না। ওর মনের ভেতর কেমন যেন পরিবর্তন এসে গেল। ডাক দিয়ে বলে, বাদী বাড়ি থেকে বের হওয়াই নিষেধ, কিন্তু আমার মরা ভাই আব্দুল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। অবশ্যই সে থাকলে আজ অনেক খুশি হতো, সে যখন নেই। আমার ভাতিজা কেমন হয়েছে তার কথা যখন আমাকে সর্বপ্রথম শোনালি, তোকে আমি এমনি এমনি বিদায় দিতে পারি না। এই খুশির সংবাদে তোকে আমি একটু খুশি করে দিছা। এই দুই আঙ্গুল দিয়ে তাকে ইশারা দিয়ে বলেছিল, আজাদ করে দিলাম, তোরে আমি মুক্ত করে দিলাম, আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এত বেশি খুশি হয়েছিলেন। আবু লাহাব জাহান্নামে যাবে মাস্ট বি, কারণ তার বিপক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্রই আমি জাহান্নামের লেলিহান আগুনে আবু লাহাবকে প্রবেশ করাবো।